আসসালামু আলাইকুম। ক্লাস সিক্সের শেষের অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই অধ্যায়ের যে অনুশীলনী অঙ্কগুলো রয়েছে সেগুলো সবগুলো ধারাবাহিকভাবে সমাধান করব। তো আজকে সমাধান করব হচ্ছে 1 এবং 2। প্রথম 1 নম্বরটা আমরা দেখি। যে 1 নম্বরটা হলো ষষ্ঠ শ্রেণীর 40 জন, কতজন? যে 40 জন শিক্ষার্থীকে একদিনে দেখা পশু পাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচের সংখ্যাগুলো জানালো। মানে প্রশ্নটা বোঝাই যে ষষ্ঠ শ্রেণীর ক্লাস সিক্সের 40 জন ছাত্র ছাত্রী রয়েছে বা শিক্ষার্থী রয়েছে। স্যার তাদের কাছে জানতে চাইলো যে তোমরা একদিনে কতগুলো পশু পাখি দেখেছো সেটা আমাকে জানাও। তো ঠিক একইভাবে এখানে যে চিত্রগুলো রয়েছে, এখানে দেওয়া আছে যে পশু পাখি দেখেছে এমন সংখ্যা হলো এই যে 8, একজন দেখেছে 8, একজন দেখেছে 7, একজন দেখেছে 9, একজন এভাবে কিন্তু এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো মনে হচ্ছে পশু পাখির সংখ্যা এখন দেওয়া আছে। এখন কে কতগুলো দেখেছে সেটা আমরা এখন কী করব, বের করব। তো যা হয়, এখন আমরা প্রশ্ন দেখি। প্রশ্নতে বলা হয়েছে ক নম্বর প্রশ্ন যে উপাত্তগুলোকে মানের অর্ধক্রমানুসারে বিন্যস্ত করো। তো আমরা এখন সমাধান করি। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে উপাত্তগুলোকে মানের অর্ধক্রমানুসারে বিন্যস্ত করা হলো। আচ্ছা, আমরা লিখি সমাধান 1 নম্বর হচ্ছে ক নম্বর, উপাত্তগুলোকে মানের আমরা এখন বিন্যস্ত করব। তো এখন আমরা এখান থেকে দেখতে পাই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে অর্ধক্রম মানে হলো বড় থেকে ছোট, অর্ধক্রম মানে হলো বড় থেকে ছোট। তো আমরা এই যে উপাত্তগুলো রয়েছে সেই উপাত্তগুলো আমরা দেখতে পাই সবচেয়ে বড় সংখ্যা হলো 10। সবচেয়ে বড় সংখ্যা কত? 10। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত আছে? 10। এখানে দেখি এই যে 10, আমরা 10টা আগে লিখব। 10 দেখি যে 10 এখানে কয়টা আছে। এই উপাত্তগুলোর মধ্যে এখন 10 কতবার রয়েছে? 1, এই যে 2, 3, 4, 5, 6, মানে 10 রয়েছে হচ্ছে 6 বার। একবার লিখছি 2, 3, 4, 5, 6। আচ্ছা, 10-এর পরে অবশ্যই 10-এর পরে সংখ্যা হবে 9। দেখব উপাত্তগুলো 9 কতবার রয়েছে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 বার, অর্থাৎ 9 রয়েছে কতবার? 7 বার। এই যে 1, 2, 3, 5, 6, 7। এখন দেখব যে 9-এর পরে 8 কতবার রয়েছে। 8 আছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। 8 রয়েছে 9 বার। এই যে 1 বার, 2 বার, 3 বার, 4, 5, 6, 7, 8 কতবার রয়েছে? 8 আছে 9 বার। এই যে 9। তারপর আমরা দেখব 9, 8-এর পর হচ্ছে 7। 7 কতবার? এই যে 1, তারপর হচ্ছে 2, 3, 3, 4, 4, 5, 5 বার রয়েছে। 7 কতবার? 5 বার। 1, 2, 3, 4, 5। তারপর আমরা দেখব হচ্ছে 7-এর পরে অবশ্যই 6। 6 আছে 1 বার, 2 বার,
3 বার, 4 বার, এই 5 বার, এই 6 বার। 6 আছে 6 বার। 1 2 3 4 5 6। আর 6-এর পর অবশ্যই 5। 5 থেকে কতবার হচ্ছে? 5 আছে 1 বার, 2 বার, এই 3 বার। 5 আছে 3 বার। 1 2 3। 5-এর পরে 4, যা আছে 1 2 3 4। 4 আছে হচ্ছে 4 বার। 1 2 3 4। দেখো এই যে আমরা কিন্তু প্রথমে অবশ্যই তুমি উপাত্তর সংখ্যাগুলো লিখবা, লিখে উপাত্ত সংখ্যাগুলো অবশ্যই এখানে লিখতে হবে। তারপর সেখানে তুমি এক একটা এই যেভাবে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করে যদি বের করো তাহলে তোমার জন্য অনেকটাই সহজ হবে। তারপর হচ্ছে আমরা খ নম্বর যে উপাত্তগুলোকে টেলির মাধ্যমে প্রকাশ করো ও তালিকা আকারে উপস্থাপন করো। আমাদের টেলির মাধ্যমে এটা প্রকাশ করতে বলছে এবং সেটা তালিকা থাকবে। অবশ্যই কি থাকবে? না তালিকা থাকবে। চলো 2 নম্বর খ নম্বরটা আমরা করি। এই খ নম্বর প্রশ্ন, উপাত্তগুলোকে টালির মাধ্যমে উপস্থাপন করা হল। আচ্ছা, প্রথমে আমরা লিখব হচ্ছে পশু পাখির সংখ্যা, যে তালিকা করতেছে। পশু পাখির সংখ্যা, তারপর হচ্ছে টেলি চিহ্ন, টেলি চিহ্ন, তারপর শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা। আচ্ছা, আমরা দেখতে পাই যে প্রথমে এখানে 10 থেকে শুরু, 10 লিখব। অর্থাৎ 10টি করে পশু পাখি দেখেছিল এমন ছাত্র সংখ্যা আমরা বের করব। তাহলে দেখতে পাই যে 2 4 6। অর্থাৎ 10টা করে পশু পাখি দেখেছিল এমন ছাত্র সংখ্যা হচ্ছে 6 জন। আমরা এই যে উপরে খ নম্বর থেকে পাই। তাহলে আমরা এই যে ক নম্বর উপাত্ত থেকে পাই যে 10টি করে পশু পাখি দেখেছিল এমন ছাত্র সংখ্যা হলো 6 জন। এই যে 6টা আমরা এখন টেলিচিহ্ন প্রকাশ করি। এই টেলিচিহ্ন 1 2 3 4, এই যে 5। অর্থাৎ 4টে লিখে আরেকটা চিহ্ন দিয়ে 5 লিখতে হলে 4টা লিখে আরেকটা আড়াআড়ি দিতে হয়। 5, এই যে 1 6। তারপর শিক্ষার্থীর সংখ্যা কতজন? 6 জন। এই যে আমরা সংখ্যায় প্রকাশ করলাম। তারপর 10-এর পর আমরা লিখব হচ্ছে 9। এই যে 9, যে 9টি করে দেখেছে কয়জন? 9টি করে দেখেছে হচ্ছে 2 জন, 4 জন, 6 জন, 7 জন। তাহলে 7 জন। তাহলে এই যে 1 2 3 4 5 6 7, এই যে 7। তারপর আমরা দেখব যে 8টি করে দেখেছে কয়জন? 2 জন, 4 জন, 6 জন, 8 জন, 9 জন। তাহলে হচ্ছে 9 জন দেখেছে। 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 9। তারপরে 7-এর পরে আমরা পাবো হচ্ছে 8-এর পরে 7, 7টি করে দেখেছে কতজন? 2 4 5, 5 জন। তাহলে 1 2 3 4 5, এই যে 5 জন। তারপর 7-এর পর হচ্ছে 6, 6টি করে দেখেছে হচ্ছে 2 জন, 3 জন, 6 জন। 6 জন দেখেছে। 1 2 3 4 5, এই 6, এই যে 6। তারপর আমরা দেখতে পাই 6-এর পরে হচ্ছে 5, ওই যে 5 করে এখন 5টি করে দেখেছে সংখ্যা হচ্ছে কয়জন? হচ্ছে 3 জন। আর 4টি করে দেখেছে হচ্ছে 4 জন।
5টি করে দেখেছে হচ্ছে 3 জন, 1 2 3, এই যে 3, আর 4টি করে দেখেছে হচ্ছে 4 জন, 1 2 3 4, এই 4। এখন আমরা এটা কি করব, তালিকা করব। এই তালিকা এই যে হয়ে গেছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমি এটা আবার রিপিট করছি। প্রথমে তুমি ক নাম্বারকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখবা। লেখার পর তারপর খ নাম্বার বলছে তুমি টেলির মাধ্যমে এই সংখ্যাগুলোকে প্রকাশ করো। তাহলে টেলির মাধ্যমে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা প্রথমে পশু পাখির সংখ্যা লিখব, এরপর হচ্ছে টেলির চিহ্ন লিখবো, এরপর শিক্ষার্থী সংখ্যা। তো এখানে 10 আসছে, মানে হচ্ছে 10টা করে পশু পাখি দেখেছে এমন ছাত্র সংখ্যা হলো 6। এই 6কে আমি টেলি সংখ্যাতে প্রকাশ করেছি। 9টি করে পশু পাখি দেখেছে 9টি করে, 8টি করে, 7টি করে, 6টি করে, 5টি করে, 4টি করে, এমন করে পশু পাখি দেখেছে। এই সংখ্যাগুলো আমি টেলি এবং হচ্ছে সেই টেলি এবং সংখ্যার মাধ্যমে কী করলাম, প্রকাশ করলাম। এখন আমরা যদি সবগুলো যোগ করি তাহলে কিন্তু এটা কিন্তু 40 আসবে, মানে শিক্ষার্থী সংখ্যা কিন্তু 40ই হবে। সবগুলো যদি আমি যোগ করি, দেন সবগুলো কিন্তু যোগ করলে কিন্তু আমার 40 জন শিক্ষার্থী কিন্তু আসে। যেমন ধরো 6 এবং 6 7 যোগ করলে 13, 13 আর 9 যোগ করলে হচ্ছে 22, 22 আর 5 যোগ করলে হচ্ছে 27, 27 আর 6 যোগ করলে 33, 33 আর 3 যোগ করলে হচ্ছে 36, 36 আর 2 করলে কত আসে, 40। আমার কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 40 জন কিন্তু আসে। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব হচ্ছে 2 নম্বর অঙ্কে। অবশ্যই 2 নম্বর অঙ্কে কিন্তু গ্রাফ পেপার লাগে। তোমরা অবশ্যই গ্রাফ পেপার সামনে রাখবা। এখন গ্রাফ পেপার সামনে রাখবা এবং যাতে করে তুমি সহজে বুঝতে পারো। আচ্ছা, 2 নম্বর অঙ্ক হচ্ছে অমিয়া 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। তার বিদ্যালয়ে প্রথম শ্রেণীর থেকে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা হলো, মানে প্রথম থেকে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করা হলো। তো আমরা দেখতে পাই প্রথম দেওয়া হচ্ছে শ্রেণী, তারপর শিক্ষার্থীর সংখ্যা। প্রথম শ্রেণী ছিল 180 জন, দ্বিতীয় শ্রেণী 160, তৃতীয় শ্রেণী হচ্ছে 150 এবং চতুর্থ শ্রেণী হচ্ছে 70, পঞ্চম শ্রেণী 190 এবং ষষ্ঠ শ্রেণী হচ্ছে 200। এগুলো হচ্ছে উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা ধরে স্তম্ভলেখ অঙ্কন করো। আর সংখ্যাটা হচ্ছে উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা এমনভাবে চিহ্নিত করো যেন সকল সংখ্যা লেখচিত্র থাকে। তো আমরা এখন আমাদের স্তম্ভলেখ আঁকতে হবে, এই জন্য আমাদের একটা গ্রাফ পেপারের প্রয়োজন হবে। আচ্ছা, 2 নম্বর সমাধান যে অমিয়া 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, তার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা স্তম্ভলেখ অঙ্কন করা হলো। আমরা এখন স্তম্ভলেখ অঙ্কন করব। প্রথমে আমাদের একটা গ্রাফ পেপারের প্রয়োজন হবে। এই যে গ্রাফ পেপার, আচ্ছা এটা বললাম হচ্ছে, এটা হচ্ছে উলম্ব রেখা আর এটা হলো আনুভূমিক রেখা। এদিকে বলে আমরা এদিকে হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষকে আমরা বলা হচ্ছে এক্স অক্ষকে বলা হয় উলম্ব রেখা, সরি এক্স অক্ষকে বলা হচ্ছে আনুভূমিক রেখা, এবং ওয়াই অক্ষকে বলা হবে হচ্ছে ওয়াই অক্ষকে আমরা বলবো হচ্ছে উলম্ব রেখা। এই যে হচ্ছে ওয়াই অক্ষ। তো এটা হচ্ছে ও বিন্দু। আমরা এই এক্স অক্ষের দিকে আমাদের বলে দিয়েছে যে এক্স অক্ষের দিকে আমাদের আঁকতে হবে হচ্ছে, এক্স অক্ষের দিকে আমরা আঁকবো হচ্ছে শ্রেণী, এবং ওয়াই অক্ষের দিকে উলম্ব রেখার দিকে আমরা রাখবো হচ্ছে সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা রাখবো। তাই করি আমরা। এই যে দেখো, আমরা এটি এক্স অক্ষের আনুভূমিক অক্ষের দিকে আমরা রেখেছি শ্রেণী, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শ্রেণী, আর ওয়াই অক্ষের দিকে আমরা শিক্ষার্থীর সংখ্যা রেখেছি। এখন আমরা যেহেতু এই উপাত্তের মধ্যে
আমরা এখন ওয়াই অক্ষর দিকে সংখ্যা আছে কত, আমরা প্রত্যেক ঘরকে, প্রত্যেক এক বর্গ ক্ষুদ্রতম ঘরকে ধরবো হচ্ছে 2 একক। তা এখানে আমরা দেখতে পাই যে সর্বনিম্ন সংখ্যা রয়েছে, যে এখানে উপাত্ত ছিল সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত 150। তো আমরা 150 এটুকু বুঝি, এটা হচ্ছে 150 এখান থেকে শুরু করে, আর এইটুকু, আর 150 থেকে আমরা কি করলাম, শুরু করলাম। তারপর হচ্ছে 160, তারপর হচ্ছে 170, 180, 190, 200, আচ্ছা 210। তো এখন আমরা প্রথম শ্রেণীকে আগে আমরা চিহ্নিত করে নিই। আমরা দেখতে পাই যে প্রথম ছিল কত, প্রথম শ্রেণী ছিল হচ্ছে 180 জন। এই যে প্রথম শ্রেণী ছিল হচ্ছে কতজন, 180 জন। তো প্রথম শ্রেণী 180 জন মানে হচ্ছে কোথায়, এই যে এখানে, এই এখানে 100 কতজন, 80 জন। আমরা যদি প্রথম শ্রেণী সোজা বরাবর যাই তাহলে আমরা দেখতে পাই যে 180, যে এখানে আমরা এখানে উল্লম্ব রেখা চিহ্নিত করে নিলাম। তারপর দ্বিতীয় শ্রেণী ছিল হচ্ছে কতজন, 160 জন। কতজন, 160 জন, এই যে 160। তারপর হচ্ছে তারপর যে তৃতীয় শ্রেণী ছিল হচ্ছে কত, 150, মানে হলো এই দ্বিতীয় শ্রেণী 150। আর চতুর্থ শ্রেণী হলো কত দেওয়া আছে, চতুর্থ শ্রেণী হচ্ছে 170। 170 কোথায়, এই যে 170, আমরা যাবো চতুর্থ শ্রেণী, এই যে 50, 60, এই 70। এরপর হচ্ছে পঞ্চম শ্রেণী ছিল হচ্ছে 190, পঞ্চম শ্রেণী কত, 190। আর ষষ্ঠ শ্রেণী ছিল 200, ষষ্ঠ শ্রেণী কত ছিল, 200 জন ছিল। তাহলে আমরা বরাবর যাই, এই হচ্ছে 200। এখন আমরা কি করবো, এগুলা পেন্সিল দিয়ে ভরাট করব। আচ্ছা, তাহলে আমরা এগুলো কিন্তু ভরাট করা শেষ। তোমার পরীক্ষণ তো অবশ্যই সুন্দর করে পেন্সিল দিয়ে ভরাট করবা। আর এখানে আমি আবার বলি যে আমি 150, মানে এই 150 থেকে শুরু করেছি, এর মানে আরও কিন্তু অংশ রয়েছে, সেগুলো ভাঙা অংশ দ্বারা বোঝানো হয়। তো এখন আমি 150 থেকে শুরু করে 100 কি পড়ে গেছি, আমি গেছি 160, 70, 180, 190, 200 এভাবে গেছি। যার পর আমাদের যে সংখ্যা ছিল সেগুলো আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী এগুলো আমরা কি করি, প্রথমে চিহ্নিত করি, সেগুলো তারপর আমরা কি করি, সেগুলো আমরা ঘরগুলোকে ভরাট করি, স্থানগুলোকে অঙ্কন করি। আর এক্স অক্ষের দিকে আমরা শ্রেণী রেখেছি, এবং ওয়াই অক্ষের দিকে আমরা শিক্ষার্থীর সংখ্যা রেখেছি, এবং প্রত্যেক ঘরকে আমি ধরেছি হচ্ছে, প্রত্যেক এক বর্গ ঘরকে 2 একক, বলতে এক বর্গ ঘরকে আমরা 2 একক ধরে আমরা কি করি, উপরে ওই অক্ষর দিকে যাই, ওই অক্ষর দিকে যাই। তো যখন আমরা বাংলা লিখবো তখন আমরা এইভাবে লিখবো যে স্তম্ভ লেখ থেকে আমরা দেখতে পাই যে এক্স অক্ষের দিকে আমরা শ্রেণী রেখেছি, এক্স অক্ষের দিকে বা আনুভূমিক অক্ষের দিকে আমরা শ্রেণী রেখেছি। আর ওয়াই অক্ষর দিকে প্রতি এক বর্গ ক্ষুদ্রতম ঘরকে 2 একক ধরে 2 একক ধরে আমরা কি করি, শিক্ষার্থীর সংখ্যা চিহ্নিত করি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বা অবশ্যই এটাকে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আর যদি ভিডিও দেখে তোমার সামান্য পরিমাণ উপকার আসে তাহলে অবশ্যই এটাকে লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে তোমার কাছে সহজেই পৌঁছে যায়। সবাইকে স্বাগতম আমার চ্যানেল পক্ষ থেকে, হ্যালো লার্নিং স্কুল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।